রিসেন্টলি কয়েকটা বাংলা হরর ওয়েব সিরিজ আমি দেখলাম। গতকাল হইচইতে দেখলাম নিশির ডাক। এই সিরিজটাকে নিয়ে আলাদা করে আমি কিছু বলবো না। তো কি কি ওয়েব সিরিজ দেখেছি, ভোগ, নিকশ ছায়া, আর একটি বাংলা শর্ট ফিল্ম, হরর শর্ট ফিল্ম আমিষ, যেখানে প্রীতির অভিনয় ছাড়া আমার বিশেষ কিছু লাগেনি। এনিওয়ে, তো বেশ কটি বাংলা হরর ওয়েব সিরিজ এখন হচ্ছে এবং বাংলা হরর শর্ট ফিল্মও তৈরি হচ্ছে। আর বাঙালিরা তো একটু হরর মুভি দেখতে পছন্দ করে, তো আমিও সেই জন্যই প্রতিবারই এই হরর ওয়েব সিরিজ গুলো দেখি এবং প্রতিবারই আশাহত হই। এই যে ভোগ, আমিষ, নিকশ ছায়া, এই নামগুলো শুনলে মনে হয় বেশ একটা স্পাইন চিলিং ব্যাপার আমরা দেখতে পারবো সিরিজগুলোতে, কিন্তু দেখার পর সত্যি ভয় তো লাগেই না। আসলে সমস্যাটা হলো এই হরর জনের আত্মাটাকে ধরতে না পারায়। আমরা ভূত বলতে সেই পুরনো ধাঁচের দাড়িওয়ালা একটু বয়স্ক ভূত এই ধরনের, কিংবা শঙ্খ বাজানো নিশি, এবং হঠাৎ করে সেটাকে অ্যাস্থেটিক থ্রিলার বানিয়ে ফেলা হয়, যেখানে হররের জায়গা থাকে কি সিম্বল, রিলেশনশিপ এবং স্লো বার্ন থ্রিলার। ভোগে ছিল রিলিজিয়াস মিস্টিসিজম, নিকশ ছায়া চেষ্টা করেছিল সাইকোলজিক্যাল হরর, কিন্তু কোনোটাতেই সেই টেনশন বিল্ড আপটা তারা করতে পারেনি, সেই অদৃশ্য আতঙ্কটাকে তারা ঠিক ধরতে পারেনি। আর নিশির ডাক তো পুরোপুরি মেলোড্রামার দিকে চলে গেছে। আমি বললাম এটাকে নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই। আর আমিষ ইজ লাইক আ ভিজুয়াল পোয়েট্রি, নট আ পিওর হরর। হরর আসলে সাউন্ড, টাইমিং, সাইলেন্স আর আননোন ফিয়ারের খেলা, যেখানে জাম্প স্কেয়ার নয় বরং অ্যাটমসফিয়ার তৈরি করতে হয়। আর আমাদের সিরিজগুলোতে কোনটা ল্যাক করছে, তারা বেশি গুরুত্ব দিচ্ছে কোনটাকে না অ্যাস্থেটিক্স আর ডায়লগসে। তাই দর্শকদের শরীর সেই যে ঠান্ডা স্রোত সেটা বয়ে যায় না। আর তাই বাংলা ওয়েব সিরিজগুলোতে আসল ভয়টা সেই স্ক্রিপ্টেই যেন কোথাও হারিয়ে যাচ্ছে।